আগের চেয়ে তো উনি অবশ্যই যে অবস্থায় শেখ হাসিনা তার অবস্থা করে গেছিল, তো আমরা তো বারবার সে সময় বলছিলাম যে তাকে রং ট্রিটমেন্ট করা হয়েছে এবং তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কাজে সেই সময়টা যদি উনি বিদেশে যেতে পারতেন ট্রিটমেন্টে, তাহলে হয়তো তার শরীর আরও ভালো থাকতো। কিন্তু যতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতিটুকু তার পুরোপুরি পোষানোর অবস্থা নাই। তারপরও আমরা দেখেছি যে উনি অনেক মানে সুস্থ আছেন, প্রাণবন্ত ছিলেন। আরেকটা জিনিস যেটা আপনাকে মানতে হবে যে উনি অলওয়েজ মানসিকভাবে যে শক্তি, এটা কিন্তু এটাই হলো ওনার সবচেয়ে বড় পাওয়ার। উনি ফিজিক্যালি কী আছে না আছে, তার সবচেয়ে বড় যে মানসিক যে শক্তিটা, এই শক্তিটাই কিন্তু তাকে বাঁচায় রাখছে। কাজে এই যে তাইলে তো শেখ হাসিনার ওই পিরিয়ডে উনি বেঁচে থাকারই কথা না। প্লাস তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তার বিরুদ্ধে যেভাবে বলছে, তাই না, তাকে যেভাবে হিউমিলেট করছে এবং তার ছেলেকেও যেভাবে মেরে ফেলছে, মেরে ফেলার পর আবার সেটাকেও তারা যেভাবে, অর্থাৎ মানসিক যে টর্চারটা করছে, সেটা একমাত্র বেগম খালেদা জিয়া বলেই সেই মানসিক টর্চারের পরেও তিনি নিজেকে ধরে রাখতে পারছেন। এটাই হলো মানে এটা আল্লাহর প্রদত্ত। আমি বলবো যে কারো সবাই তার সব গুণ থাকে না। এটা অবশ্যই তিনি দেশনেত্রী হয়েছেন, তিনি আন্দোলনে সংগ্রামে তার অবস্থান তিনি ধরে রেখেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশে দেখেন, ওনার চাওয়া পাওয়ার কিন্তু খুব একটা ছিল না। উনি কিন্তু প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। উনি নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পরেও যেটা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছে সংস্কারের জন্য। আজকে যারা সংস্কার বলে আর বলে যে বিএনপি সংস্কার করবে কিনা, এই তত্ত্বাবধায়ক সরকারের বিল আনার জন্য। সেই সময় তিনি বললেন যে ওই নির্বাচন যেটা তিনি করলেন 96, ওই সময় এর আগে যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্ট ওই সংখ্যাগরিষ্ঠতা ছিল না যে একটা অ্যামেন্ডমেন্ট করতে পারে, মানে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা। সেটার জন্য সেই নির্বাচনটা খুব জরুরি ছিল এবং খালেদা জিয়া বলেছেন যে আমি এটার জন্য নির্বাচন করতেছি সংবিধানকে রক্ষা করার জন্য, কাজে আপনারা আসেন। কিন্তু দেখা গেল যে তারা সেটা আসে নাই, যে কারণে বেগম খালেদা জিয়া নিজে প্রধানমন্ত্রী হওয়ার পরও পার্লামেন্টে ক্যাটেকারি বিল এনে তারপর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে তারপর তিনি বিরোধী দলে চলে গেছেন, তাই না? যদিও সেটা ষড়যন্ত্র ছিল, সেটা বলতে চাই না। তো সেই কারণে বলবো যে বেগম খালেদা জিয়ার সেই মানসিক শক্তি এবং জনগণের দোয়া, সবচেয়ে বড় কথা হলো যে দেশের মানুষের যে ভালোবাসা দোয়া, এইটার মধ্যে দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া বেঁচে আছেন। এবং বেঁচে আছেন হয়তো আজকে দেশের এই পরিস্থিতিতে তাকে অবশ্যই দরকার আছে। আল্লাহ হয়তো মনে করছেন যে বেগম খালেদা জিয়াকে আবার দরকার, সেই জন্যই তাকে ফিরিয়ে দিয়েছেন। তা আমরা অবশ্যই দোয়া করি যে আল্লাহ তাকে আরও সুস্থ রাখুক এবং তার কর্মক্ষমতা আরও বাড়িয়ে দেখ।